হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে এক্সেলের নেম রেঞ্জ কনসেপ্ট নিয়ে আলোচনা করব। অর্থাৎ নেম রেঞ্জ কনসেপ্টে আমার একটা টেবিলে কীভাবে নেম রেঞ্জ একটা নেমিং দেওয়া যায় এবং এটাকে রিনেম করা যায় কীভাবে, নেম রেঞ্জ কীভাবে ক্রিয়েট করা যায় এবং রিনেম করা যায় কীভাবে, এবং নির্দিষ্ট মানে স্পেসিফিক সিলেকশন থেকেও নেম রেঞ্জ কীভাবে ক্রিয়েট করা যায় সেটা দেখাবো। নেম রেঞ্জটাকে আবার ডিলিট করা যায় কীভাবে সেটাও দেখাবো, এবং নেম রেঞ্জের ফর্মুলাগুলো নেম রেঞ্জ ইউজ করে কীভাবে ফর্মুলা এক্সেলের শর্টকাট ফর্মুলা ইউজ করা যায় সেটা দেখাবো। প্রথমে আমরা নেম রেঞ্জ একটা টেবিলের একটা নেম রেঞ্জ দিয়ে দিলাম। এখানে 3টে টেবিল আছে। ফার্স্ট টেবিলটা আমি একটা নেম রেঞ্জ দিয়ে দেই। এটার নাম দিলাম আমি শুধু এমপ্লয় দিলাম। সিলেক্ট করে এন্টার। এখানে জাস্ট হচ্ছে ফাঁকা জায়গাটা, নেম বক্স যেখানে আছে ফাঁকা জায়গায় নেমটা টাইপ করে এন্টার প্রেস করলে অটোমেটিকলি আপনার সেটা নেম রেঞ্জে মানে টেবিলটার একটা নেম হয়ে যাবে, নেমটা ক্রিয়েট হয়ে যাবে। আরেকটা ওয়েতে আমি দেখাতে পারি, সেটা হচ্ছে যেমন ধরুন এই টেবিলটা আবার সিলেক্ট করলাম। আমরা যাব হচ্ছে ফর্মুলাতে যাই, নেম ম্যানেজার একটা অপশন আছে দেখেন এখানে, এই যে নেম ম্যানেজার, এখানে ক্লিক করব। ক্লিক করার পর নিউতে যাব। নিউতে গিয়ে আমি এখানে এই যে ধরেন যে শিটটা আছে এটা অটোমেটিক সিলেক্ট করলে আমি আবার সিলেক্ট করে দেই। এখানে আমি এটার নাম দিলাম ডিপার্টমেন্ট দিয়ে দিলাম। ওকে, ক্লোজ। আর এটা দিলাম আমি আবার আরেকটা নাম দিলাম, নেম ম্যানেজারে যাব, নিউতে যাব, গিয়ে এটার নাম দিলাম আমি লোকেশন। ওকে, এখন আমার এই 3টে টেবিল ক্রিয়েট হয়ে গেল। এর বেনিফিটটা কি আমি সেটা দেখাচ্ছি। ধরুন আমি একটা শিটে যাচ্ছি, অন্য একটা শিটে গেলাম, এখানে এর আরেকটা শিটে গেলাম। এখানে আমি যে নেম রেঞ্জগুলো ইউজ করেছিলাম, যেগুলো ক্রিয়েট করেছিলাম নেম রেঞ্জ, আমি একই ওয়ার্কশিটের অ্যানাদার যে কোনো শিটের মধ্যে গেলাম, গিয়ে এখানে আমি জাস্ট এই যে ডাউন অ্যারো, এখানে দেখেন নেম বক্সের নিচে ডাউন অ্যারোতে ক্লিক করলে আপনার যে টেবিলের যে নামগুলো ক্রিয়েট করছিলাম জাস্ট জাম্প ব্যাক হয়ে ওখানে চলে যাবেন। ডিপার্টমেন্টটা যখন সিলেক্ট করব ডিপার্টমেন্টের টেবিলটাতে চলে যাবে সে। এই যে আবার দেখি আমি আরেকবারটা এমপ্লয়, এই যে এমপ্লয়তে চলে গেল। তারপর লোকেশনে গেল। তারপর হচ্ছে এটা হচ্ছে, আমি যদি ডিপার্টমেন্টে দেখি কোথায় আছে, হ্যাঁ ডিপার্টমেন্টে চলে গেল। এখন আমি এটাকে কিভাবে এডিট করতে হয় সেটা দেখাবো, নেম রেঞ্জটাকে। এখন আমি নেম ম্যানেজারে যাব। ফর্মুলা ট্যাব থেকে আমি নেম ম্যানেজারে গেলাম। এখানে দেখুন ওর লোকেশনটাকে যদি আমি এডিট করে এটাকে যদি আমি দিয়ে দেই ওয়ার্ক স্টেশন দিলাম, সে ধরে নিল। এখন স্পেসিফিক কলামকেও আমি কি করতে পারি, এটা নেম রেঞ্জ ক্রিয়েট করতে পারে। যেমন কি আমি এখানে যদি স্যালারি দিই, স্যালারিগুলো সিলেক্ট করে এটার আর একটা নেম রেঞ্জ করতে পারে। এখানে শুধু স্যালারি দিয়ে এন্টার প্রেস করলাম, সেটা ক্রিয়েট হয়ে গেল। এখন দেখুন আমি স্যালারিতে গেলাম, এই যে নামটা টোটালি সিলেক্ট হয়ে চলে আসছে আমার এখানে। আচ্ছা, এখন যেটা হচ্ছে যে নেমটা আবার যদি আমরা রিনেম করতে চাই, নেম ম্যানেজারে গিয়ে আবার এটাকে রিনেম করা যাবে, ডিলিট করা যাবে। দেখুন আমি যদি একটা টেবিল যেটা রিনেম করেছি, নেম ক্রিয়েট করেছি, যেমন কি ডিপার্টমেন্টটা ধরুন আমি ডিলিট করতে যাচ্ছি, ওকে দিলাম। এই যে দেখুন নেম বক্সের ভিতরে এখন ডিপার্টমেন্টটা নেই ক্রিয়েট। অর্থাৎ নেম রেঞ্জ কনসেপ্টে আপনার একটা টেবিলের আমি যদি নেম রেঞ্জ সিলেক্ট করে দেই, সেক্ষেত্রে নেম বক্সে যদি ওই টেবিলটার নাম ধরে আমি কল করি,
সেফর ধরুন আমি স্যালারিতে কল করলাম, জাস্ট জাম্প ব্যাক হয়ে ওই ডাটাতে সরাসরি যে সিলেক্ট হয়ে গেল। এখন আমি দেখাবো আপনাদেরকে যেটা হচ্ছে নেম রেঞ্জ যে ব্যবহারটা, ফ্যাসিলিটিটা কি। নেম রেঞ্জ ইউজ করে আমরা অনেকগুলো ফর্মুলা ইউজ করতে পারি। সেফর এই ফর্মুলাগুলো আমি এখানে কপি করলাম, এই ফর্মুলাগুলো আমি এখানে নেম রেঞ্জে ইউজ করতে পারি। সেফর সাম ফাংশনটা আমি যদি দিই সাম, আমি অনলি একটা সিলেকশন টেবিলের স্যালারি ডাটা নিয়ে কাজ করব। সাম দিলাম, নাম্বারের জায়গায় আমি এখানে শুধু স্যালারি যে নেম রেঞ্জটা করেছি ওটা শুধু ধরাই দিলাম। ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। এই যে দেখুন শুধু স্যালারি যে সিলেকশন একটা নেম রেঞ্জ দিয়েছিলাম ওর ডাটাগুলো টোটাল সামেশনটা সে নিয়ে নিয়েছে। এই যে 3,18,000 টাকা। এটা যদি আমি এখানে এই স্যালারিতে ডাটাতে কাউন্ট আছে টোটাল কয়জনের স্যালারি কাউন্ট যদি করে থাকি আমি সেটাও করতে পারবো। কাউন্ট দিলাম, আবার স্যালারিতে গেলাম, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। কয়জনের স্যালারি? 10 জনের স্যালারি সে কাউন্ট করে নিল। আচ্ছা, কাউন্টটাতে হচ্ছে কি আমার টেক্সটটা কাউন্ট করবে সে। কাউন্টটাতে হচ্ছে অনলি টেক্সট, অনলি টেক্সটগুলো কাউন্ট করলো। আমি এখানে স্যালারি দিই, অর্থাৎ এখানে এই যে দেখুন এখানে টোটাল কাউন্টারতে আমি অন্য একটা টেবিল দেই, এমপ্লয় দিলাম। অর্থাৎ এই এমপ্লয় টেবিলে যতটা টেক্সট আছে, যেহেতু আমার এই নাম্বারগুলো কিন্তু টেক্সটের মধ্যে আছে, টেক্সট নাম্বার হিসেবে আছে, যার জন্য টোটাল এই টেবিলের মধ্যে যে টেক্সটগুলো আছে সবগুলোই সে কাউন্ট করে নিছে কাউন্টাতে। আচ্ছা, এটা যদি আমি এখন অ্যাভারেজ দেই, অ্যাভারেজ আবার স্যালারি, যদি স্যালারি অ্যাভারেজটা করতে চাই, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। দেখেন স্যালারি, এই যে নিচে দেখুন স্যালারি অ্যাভারেজটা 31,800 টাকা হয়ে গেল। আমি যদি এখন এখানে একটা ব্ল্যাঙ্ক করে দিই, দুইটা ব্ল্যাঙ্ক করে দিলাম, ইকুয়াল কাউন্ট ব্ল্যাঙ্ক, সরি এখানে নেম রেঞ্জ দেব, স্যালারি, দুইটা ব্ল্যাঙ্ক ধরে নিল। এখন যদি আমি আগের জায়গায় ইকুয়াল টু ম্যাক্সিমাম ভ্যালুটা নেব, তাহলে তদ্রুপ আবার স্যালারিতে এই স্যালারি যে টেবিলটা ক্রিয়েট করেছিলাম ওটার ম্যাক্সিমাম ভ্যালুটা এখান থেকে সে ধরে নিল। এখন যদি আমি আবার ইকুয়াল টু মিনিমাম ফাংশনটা ইউজ করি, মিন ফাংশনটা ইউজ করি, আবার স্যালারি দিলাম, সে ধরে নিল। মিনিমাম কত টাকা আছে সেটা ধরলো। এখন আমরা আরেকটা জিনিস করতে পারি, দুটো টেবিলের কিভাবে স্যালারি শিটের যে সামেশন যেটা করতে পারি, এখানে যেরকম আছে স্যালারি, আর এটাতে যদি এই স্যালারিতে যদি স্যালারি 2 দিয়ে দিই, আমি এই টেবিলটা জাস্ট এই স্যালারি শিটে এই কলামগুলো সবগুলো ডাটা সিলেক্ট করে জাস্ট এখানে স্যালারি 2 দিলাম। এখন যদি আমি এখানে ইকুয়াল টু সাম ফার্স্ট নাম্বার স্যালারি, ফার্স্ট স্যালারি কমা স্যালারি 2, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। এই যে দেখুন এটা, আর আমি দুইটাই সিলেক্ট করলাম, শিফট কন্ট্রোল চেপে সিলেক্ট করে দিলাম। এই যে নিচে দেখেন 4,09,500, 4,09,500। Thank you everyone. This is
নেম রেঞ্জ কনসেপ্ট ইন এক্সেল। সবাইকে অসংখ্য ধন্যবাদ।